স্বপ্নভঙ্গ। প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা ভারতের। প্যারিস অলিম্পিক্সের পদকের দৌড় থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাত। যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কুস্তির অগ্নিকন্যা। ওজন 50 কেজির বেশি হয়ে যাওয়ায় তাকে ডিসকোয়ালিফাই করা হলো। গতকাল ফাইনালে ওঠার পর যখন ওজন মাপা হয়েছিল তখন 2 কেজি ওভারওয়েট ছিলেন। প্রাণপণ চেষ্টা করেছেন সারা রাত, স্কিপিং করেছেন, সাইক্লিং করেছেন, যা যা করা হয় আর কি ওজন কমানোর জন্য সবই চেষ্টা করেছেন, চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু তারপর আজ যখন ওজন মাপা হলো দেখা গেল 50 কেজি থেকে মাত্র 100 গ্রাম বেশি তার ওজন। অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী যে ইভেন্টে পার্টিসিপেট করা হবে, এক্ষেত্রে যেমন 50 কেজি ফ্রি স্টাইলে পার্টিসিপেট করছিলেন ফোগাত, ওজন থাকতে হবে তার মধ্যে, মানে 50 কেজির মধ্যে, 50 কেজির কম বা ম্যাক্সিমাম 50 কেজি। 1 গ্রাম এমনকি 1 মিলিগ্রাম বেশি হলেও ডিসকোয়ালিফাইড হবেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে মেয়ে গতকাল রূপ নিশ্চিত করেছেন অনায়াসে। কাল যে বাউট খেলেছেন তিনি, তার আগে যে ওয়েইন করা হয়, ওজন মাপা হয়েছিল, সেখানে যদি 50 কেজির নিচে থাকেন বা 50 কেজি লেজিটিমেট থাকেন, গতকাল ওকে ডিসকোয়ালিফাই করা হয়নি, তিনি খেললেন, তিনি জিতলেন এবং জেতার পরে যখন ওজন মাপা হলো তার, কি করে এক রাতে 2 কেজি ওজন বাড়িয়ে ফেলেন? ডিসকোয়ালিফাই হওয়া মানে তো শুধুই যে তিনি ফাইনালে খেলতে পারবেন না তা নয়, তিনি পুরোপুরি কম্পিটিশন থেকেই আউট হয়ে গেলেন। এর ফলে 50 কেজি বিভাগে কেউ আর রূপও পাচ্ছেন না। আরেক ফাইনালিস্ট যিনি ছিলেন আমেরিকার সারা হিলডেব্রান্ট, তিনি সোনা নিয়ে যাচ্ছেন কোনো লড়াই ছাড়াই। ভারতীয় শিবির থেকে অনুরোধ করা হয়েছে ভিনেশকে এই চরম দুঃসময় যেন একা থাকতে দেওয়া হয়। অথচ এই অলিম্পিক্সে কি করেননি তিনি বলুন তো? যাবতীয় প্রতিকূলতা, যাবতীয় প্রতিবন্ধকতা সব উড়িয়ে দিয়ে 50 কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন তিনি। প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন এবং সেই আনন্দে সীমা ছিল না দেশবাসী, যার ফলে সোনা বা রূপোর মেডেল গলায় ঝুলিয়েই তো প্যারিস ছাড়ার কথা ছিল ভিনেশের। সেমিফাইনালে কিউবার রুসনেলিস গাজম্যান লোপেজকে 5-0 ফলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। আজ ভারতীয় সময় রাত 8:30টার পর সোনার লড়াইয়ে নামার কথা ছিল তার আগে বিনা মেঘে বজ্রপাতের মতোই এই দুঃসংবাদ আসে। এবার অলিম্পিকের জন্য প্রস্তুতিও নিতে পারেননি সেভাবে। রাজধানীর রাস্তায় আমরা দেখেছি কিভাবে দিনের পর দিন আন্দোলন চালিয়েছেন তিনি। ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে সামিল হওয়ার কারণে গত বছর প্রায় পুরোটাই অলিম্পিকের জন্য অনুশীলন করার সময় পাননি তিনি। কিন্তু তারপরেও তিনি স্বপ্ন দেখেছেন অলিম্পিক থেকে পদক জয়ের এবং এগোচ্ছিলেনই তো সেই মতোই। প্যারিস অলিম্পিক্সের প্রথম রাউন্ডে এমন একজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন যিনি কুস্তির সার্কিটে অপরাজেয় হয়ে উঠেছিলেন, জাপানের ইউই সুসাকি। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী সুসাকি, তিনি 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক ক্যারিয়ারের 82টা ম্যাচের একটাতেও হারেননি এই সুসাকি। সেই চ্যাম্পিয়নের বিরুদ্ধে প্রথম লড়াই লড়তে হয় ভিনেশকে এবং ক্রীড়া দুনিয়াকে চমকে দিয়ে অলিম্পিক্সের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছিলেন ভারতীয় কুস্তিগির। সুসাকিকে 3-2 হারিয়েছিলেন তিনি। এখানেই তো শেষ নয়, কোয়ার্টার ফাইনালে প্রাক্তন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে সেমিফাইনালে উঠে যান তিনি। আর তারপর ফাইনালে প্যারিস অলিম্পিক্সে নিজের ওজন কমিয়ে 50 কেজি বিভাগে লড়েছেন তিনি। যাবতীয় প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সোনার পদকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর তখনই এই দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে ভারতীয় শিবিরে। এমনিতে ভিনেশ লড়াই করেন 53 কেজি বিভাগে, কিন্তু প্যারিসে ওজন কমিয়ে তিনি নেমেছেন 50 কেজিতে। তাই ওজন ঠিকঠাক ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল তার কাছে, যা শেষ পর্যন্ত আর তিনি ধরে রাখতে পারলেন না। দেশ পাশে আছে, এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিনেশ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, প্রত্যেক ভারতবাসীর গর্ব, এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু কিভাবে এই পরিণতি হলো যা স্বপ্নভঙ্গ করলো গোটা দেশের? ইতিমধ্যেই বিরোধীরা এর পিছনে রাজনৈতিক কারণের তথ্য তুলে ধরছেন, কিন্তু অলিম্পিক ভিলেজে ঠিক কী ঘটেছে তা তো সময়ই বলবে। আপাতত আমাদের চোখের সামনে শুধুই এক স্বপ্ন ভাঙার ছবি, অপ্রত্যাশিত এক আঘাতে গোটা দেশের গভীর যন্ত্রণার ছবি। আরও সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।